আল্লাহ মানুষকে অনেক রেসপেক্ট দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সম্মান দান করি নাই, তাকে বহু সম্মান দান করেছি। দেখুন তো আপনার জন্য কত আল্লাহ সম্মান দিয়েছেন। একটা আপেল কি করা? প্যাকেটিং করা, কথা বলে না। একটা লেবু প্যাকেটিং করা, একটা কলা প্যাকেটিং করা, একটা ডাবের পানি প্যাকেটিং করা, একটা নারকেল প্যাকেটিং করা, একটা মানে আপনার কিনা আঙুর প্যাকেটিং করা, সব কিছু প্যাকেটিং করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে বান্দার জন্য দস্তরখান বানিয়েছে। এ বান্দা, তোর জন্য আমি প্যাকেটে করে খাবার সাজিয়ে রেখেছি গোটা বিশ্বময়, তোর যেটা ইচ্ছা সেটা খেয়ে নিয়ে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কি করেছে? সম্মানিত বানিয়েছে এবং আদবী বানিয়েছে, শৃঙ্খলময় বানিয়েছে। এই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আদব শিক্ষার জন্য কোরআনে বিভিন্ন রকমের আয়াত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সবাই বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এইবার আসুন, আমি আদব সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তবে কিসে থেকে? আমার নিজস্ব কথা বলবো না কোরআন থেকে বলবো? কে কে কোরআন থেকে শুনবেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের জীবনটাকে কোরআনময় জীবন, হাদিসময় জীবন বানায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কিছু আদবের ব্যাপারে। সেটি আমার কথা নয়, সেটি কোরআনের কথা। কোরআনের সূরা হুজুরাতের প্রথম আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। সম্মানিত ভাইরা, সূরাটির নাম হচ্ছে হুজুরাত। কি নাম বললাম? সূরা হুজুরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি স্ত্রী ছিল বলুন তো? কয়টি? হ্যাঁ, 10 জন, 12 জন, আর কেউ বলবেন? 11 জন। আর মোট কতজন? মোট 13 জন। কজন? 11 জন স্ত্রী আর 2 জন বাদী। 11 আপনারা ঠিক বলেছেন যে 11 জন স্ত্রী, 2 জন বাদী, একটা মারিয়া কিবতিয়া আর একটা হচ্ছে রাইহানা। কি বললাম? মারিয়া কিবতিয়া আর একটা হচ্ছে রাইহানা। এই দুটি হচ্ছে কি? বাদী। আর 11 জন স্ত্রী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রত্যেকের একটা একটা ঘর ছিল না? এই ঘরকে আরবিতে বলে গুরফাতুন। কি বলে? গুরফাতুন মানে রুম, ROOM, রুম, কামরা, ঘর। আবার বাইতুন মানেও ঘর হয়। ওই ঘরের ভিতরে অনেক কামরা থাকে, ওই কামরাকে গুরফাতুন বলে। কি বলে? গুরফাতুন বা হুজরাতুন। কি বলে? হুজরাতুন বা গুরফাতুন। তাহলে এই হুজরাতুন শব্দ থেকে এসছে হুজরাত, মানে ঘর সমূহ। কি সমূহ? রুম সমূহ। এই হুজরাত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে ঘরের এবং সমাজের কিছু আদবের শিক্ষা দিচ্ছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছিলেন। কেউ বা বলে 13টি স্ত্রী ছিল। তার মানে হলো 11 জন স্ত্রী ছিল, 2 জন বাদী, মোট 13 জন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিয়ে করলো কেন? অনেকেই প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চরিত্র খারাপ ছিল নাকি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন আমার নবীর চরিত্র পৃথিবীর প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল নবী রাসূলদের চেয়ে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা, নিশ্চয়ই তুমি। এখানে একটা তাকিদ দিয়েছে, লা অবশ্যই। এখানে আরেকটা তাকিদ দিয়েছে, আলা খুলুকিন আযীম। নবী হে, তুমি পুত পবিত্র নবী চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজিম শব্দ যাইতাই শব্দ নয়। আজিম শব্দ আল্লাহ যেখানে সেখানে ব্যবহার করেন নাই। আল্লাহ নিজের সম্পর্কে আজিম বলেছেন। কি বলেছেন? ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। সূরা আপনার কিনা বাকারার ভিতরে, তারপর আমরা যেটা পড়ি আয়াতুল কুরসির শেষে বলছে না আল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে আজিম বলেছেন।
দ্বিতীয় নম্বরে নবীর চরিত্রকে আজিম বলেছেন, তৃতীয় নম্বরে কোরআনকে আজিম বলেছেন। কোরআনকে আজিম আল্লাহ কোথায় বলেছেন? ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এখানে আল্লাহ আজিম বলেছেন। আরেক জায়গায় আল্লাহ আজিম বলছেন, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। ওই কিয়ামতের যখন বিভীষিকাময় অবস্থা হবে, ওই দিনের চিত্রকে আল্লাহ রাব্বুল আমিন আজিম বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আজিম শব্দের ব্যাখ্যা একটু ছোট্ট করে দিয়ে দিই। যার গভীরতা মাপা যায় না, যার প্রশস্ততা মাপা যায় না, যার চৌহদ্দি মাপা যায় না, যেটাকে কোনো ব্রেন ধারণ করতে পারে না, যেটা কোনো ব্রেন এহাতা করতে পারে না, এমন একটি জিনিসের নাম, এমন একটি বিষয়ের নাম, এমন একটি জায়গার নাম হচ্ছে আজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে আমরা ধারণা করে শেষ করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বই লিখে, বর্ণনা করে, ব্যাখ্যা লিখে, কিতাব লিখে, আলোচনা করে শেষ করতে পারবো না। এমনকি কোরআন সম্পর্কে বলে, ব্যাখ্যা করে, তাফসীর করে, বয়ান করে, বক্তব্য করে লিখে শেষ করতে পারবো না। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, কোনো মেশিন, কোনো পার্ট সেগুলোকে ধারণ করে এর গুরুত্ব আর মহত্ব শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ এগুলোকে আজিম বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর চরিত্র খারাপ হতে পারে? আল্লাহর নবী 4টি কারণে 11টি বিয়ে করেছেন। কটি কারণে? 4টি কারণে। একটাও তিনি নিজে থেকে বিয়ে করেননি। একবার প্রথম জোরে বলেন সুবহানাল্লাহ। একটাও বিয়ে তিনি প্রথম থেকে নিজে থেকে করেন নাই। যদি আল্লাহর নবীর চরিত্র খারাপ হতো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। তরতাজা টকবকে যুবক, তরতাজা টকবকে যুবকের যদি এতই চরিত্র খারাপ হতো, তাহলে একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, আপনাকে অপ্সরা, অষ্টাদশী, ষোড়শী, তন্নি, তরুণী, একটা সুন্দরী 18 বছরের, 16 বছরের, 15 বছরের একটা সুন্দরী যৌবনে টকবক মহিলাকে বিবাহ করতে পারতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ নয়। আল্লাহ রাব্বুল আমিন হুকুম দিয়েছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বয়স 25 বছর হলে কি হবে? তোমার জন্য তাহেরা, একজন পবিত্রা নারী রয়েছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। অন্য 2 জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে তালাক প্রাপ্ত হয়েছে, সেখানে আবার সন্তান আদিও আছে। তার সঙ্গে নবী, আমি আল্লাহ খুশি, তুমি তার সঙ্গে বিবাহ করো। সুবহানাল্লাহ। কি গো? 1 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বিয়ে করলেন? খাদিজাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল 25 আর তানার বয়স ছিল 40। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর থেকে 51 বছর বয়স পর্যন্ত দ্বিতীয় কোনো স্ত্রী ছিল না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর সেই পৌরা নারীকে নিয়ে ঘর সংসার করলেন। তার যদি এতই যৌবনের তাড়না হতো, এতই যদি চরিত্র খারাপ হতো, তাহলে ওই আপনার কিনা 25 বছরের ভিতরে আরো অন্য কোনো মেয়েকে বিবাহ করত। যতদিন পর্যন্ত হযরতে আপনার কিনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিবাহ করেন নাই, আল্লাহ দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হচ্ছে দিন ফাইলানো, তার মাসআলা, শিক্ষা। এটাকে বলা হয় এডুকেশন কজ, শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার মেয়েরা শিক্ষা করতে পারবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আমিন হযরতে আম্মাজি আয়েশাকে ব্যবস্থা করে দিলেন বিবাহের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র অবিবাহিত, অতালাকপ্রাপ্ত একজন যৌবন প্রাপ্ত একজন মহিলা, তার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে বিবাহ দেওয়ার কারণ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আমিন তার মাধ্যমে মাসআলাগুলো সমাজের ভিতরে প্রচার করবেন। সুবহানাল্লাহ। এমনকি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2200 বেশি হাদিস বর্ণনা করেছেন, তাই তো? 2220 হবে সম্ভবত, তিনি হাদিস বর্ণনা করেছেন। এছাড়া বহু আম্মাজিরা ছিলেন, তাদের কাছ থেকে মহিলারা মাসআলা শিখে দিতেন। তাহলে 1 নম্বর কারণ হলো শিক্ষার জন্য। 2 নম্বর কারণ হলো সমাজকে সুন্দর করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজকে আরো আন্তরিকতার সঙ্গে প্রতিষ্ঠা করো। তোমার পাশে যে দুইজন থাকে, একজনের নাম হলো আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের কন্যাকে বিবাহ করে পাশের দুই ব্যাটালিয়নকে শক্তিশালী বানিয়ে দিলি। সমাজ শক্তিশালী সমাজ গঠন হচ্ছে। শুধু তাই নয়, আরো দুজন ছিলেন, নাম হচ্ছে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। আপনারা ইতিহাস হয়তো জানেন, হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনেই রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী কাররামুল্লাহু ওয়াজহাহু দুজনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন। তাহলে শ্বশুর জামাই মিলে একটা এমন দিন প্রতিষ্ঠা করলেন, এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যার ইসলামের আলো গোটা বিশ্বময় রণিত ধ্বনিত আর অনুধ্বনিত আর প্রতিধ্বনিত হচ্ছে। যদি বলেন সুবহানাল্লাহ। ঠিক। এরপরে এক যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে ওই যুদ্ধে ইহুদিরা পরাজিত হলো। পরাজিত হওয়ার পরে আল্লাহ পাক হুকুম দিলেন, ও নবী, ওই যে ইহুদি পরাজিত হলো, ওই ইহুদির একটা মেয়ে আছে, তার সঙ্গে বিয়ে করো। মেয়ে নাতনি আছে, তার সঙ্গে বিয়ে করো। এখন ইহুদির মেয়ে ইহুদির নাতনির সঙ্গে যখন বিবাহ করলেন, যার সঙ্গে এত বড় শত্রুতা ছিল, তারা কি আর তাদের জামাইকে মারতে আসবে? কথা বলে না, তাদের কি আর জামাইকে মারতে আসবে? তাহলে যারা ইহুদি ছিল তারা এই জামাইয়ের দিকে খেয়াল করে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে ইসলামের সুশীতল ছায়া এসে একটা শক্তিশালী একটা ধর্মকে গোটা বিশ্বময় প্রচার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আরেকটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার ছিল। কি ব্যাপার? রাজনৈতিক ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনকেই বিয়ে করেছিলেন। তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো ইচ্ছা করে বিয়ে করেন নাই। যতটুকু বিয়ে করেছেন আল্লাহ বিয়ে করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে সমস্ত মানে আম্মাজিরা এক একটা রুমে থাকতেন, ওই এক একটা রুমকে বলা হয় হুজরাতুন। এই জন্যে এই দিকে খেয়াল করে আল্লাহ পাক সূরা নাজিল করলেন, তার নাম হলো হুজরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর যেখানে জুমার খুতবা দিতেন, এর মাঝখানের জায়গাকে বলা হয় রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আসুন এইবারে সূরা হুজরাতের প্রথম নম্বর আয়াত আমি তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে সূরা হুজরাতের প্রথম নম্বর আয়াতে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে যেও না। মানে কি? আল্লাহ যে হুকুম দিয়েছেন, রাসূল যে হুকুম দিয়েছেন, আল্লাহ যে ইসলাম পাঠিয়েছেন, রাসূল যে ইসলাম প্রচার করেছেন, এই ইসলামের উপরে আইন জারি করতে যেও না। তোমার মন গড়া আইন দিয়ে আল্লাহ এবং রাসূলের হুকুমের আগে যেও না। এমনকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআনের বিরুদ্ধে কোনো আইন জারি করো না। কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে সেটাকে ধরো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যেটা আদেশ করছে সেটা ধরো, আর যেটা নিষেধ করছে সেটা ছাড়ো। তার মানে আল্লাহর নবী যেটা ডিসাইড করবে সেটাই মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ খাওয়া যাবে না, সুদ ছাড়তে হবে। জেনা করা যাবে না, জেনা ছাড়তে হবে। চুরি করা যাবে না, চুরি ছাড়তে হবে। এখন চুরি করলে কি করতে হবে? হাত কেটে ফেলতে হবে। জেনা করলে কি করতে হবে? পাথর মেরে ফেলতে হবে, তাই না? তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের উপরে কোনো হুকুম জারি করা যাবে? হাত কেটে দিতে কি করলে? চুরি করলে। এখন কেউ যদি বাতাসা চুরি করে, হাত কেটে দেবেন তো? কেউ যদি কলম চুরি করে, হাত কেটে দেবেন তো?
কেউ যদি আপনার কিনা 10 টাকা চুরি করে হাত কেটে দেবেন তো না। আমরা খুব বড় বড় বিচারক হয়ে গেছি। একটা মোবাইল চোরের শাস্তি দিই, সারাদিন গাছে বেঁধে রেখে খুব পেটাই। মোবাইল চোরকে আমরা শাস্তি দিই দৃষ্টান্তমূলক, কিন্তু এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা এক দেশ থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায় চুরি করে। এদের হাত কাটার জন্য আমরা কেউ প্রস্তুত নয়। কথা ঠিক না ভুল? সরকারের টাকাগুলো রাস্তা, কল কারখানা, বিভিন্ন জায়গায় সরকার টাকা দেয়। ওই টাকাগুলো বড় বড় কালভার্টগুলো আমার পেটের ভিতরে চলে যায় চুরি করে। আপনাকে স্কুল, পাঠশালা, বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করে, সেখানে সরকার থেকে টাকা ডোনেট করা হয়। সেই টাকার থেকে 1 লাখ টাকার কাজ হয় আর 5 লাখ টাকা খেয়ে নেওয়া হয়। এমনকি সরকার রাস্তা তৈরি করে, হসপিটাল তৈরি করে, কালভার্ট তৈরি করে, বিভিন্ন জায়গায় টাকা দেয়। ওই টাকাগুলো এক কলমের খোঁচায় আমরা খেয়ে ফেলি। তাদেরকে আমরা শাস্তি দিই না। কোন ব্যক্তি একটা ক্ষুধার জন্য রুটি চুরি করেছে, তার শাস্তি দেওয়ার জন্য আজ সমাজ মরিয়া হয়ে উঠেছে। কথা ঠিক না ভুল? না, আসল চোরকে আমরা ধরতে পারি না। সরকার চুরি করছে, ধরা খাচ্ছে, ইডি লাগছে, ইডি লেগে কোটি কোটি টাকার খনি বার করছে, অথচ তাদের ফাঁসি হচ্ছে না, তাদের হাত কাটা হচ্ছে না, তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই একজন মোবাইল চুরি করেছে, তার পেটের জ্বালায় মোবাইল চুরি করার কারণে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে। এই জাতি থাকার থেকে না থাকাই ভালো, তাই না? তাহলে আল্লাহর হুকুমের আগে যাওয়া যাবে? আল্লাহর রসুলের হুকুমের আগে যাওয়া যাবে? আল্লাহ যে আদেশ করেছে সেটা মানতে হবে, আল্লাহর নবী যেটা হুকুম দিয়েছে সেটা মানতে হবে, আল্লাহর নবী যেটা নিষেধ করেছে সেটাকে মানতে হবে। এর নাম আদব। এর নাম কি? সবচেয়ে বড় আদব। সবচেয়ে বড় আদব কি? একজন মুসলমান হতে গেলে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, আর রসুল যেটা নিষেধ করেছে সেটাকে ছেড়ে দেওয়া। এর নাম সবচেয়ে বড় আদব। কি বললাম? বড় আদব কি? কোরআনকে মেনে নেওয়া, কোরআনের হুকুমকে মেনে নেওয়া। 2 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাহ পাকের পর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কথার উপরে তোমরা এমন কথা বলো না যে তার আওয়াজের উপরে তোমাদের আওয়াজগুলো বুলন্দ হয়ে যায়। তাহলে যদি তার আওয়াজের উপরে তোমাদের আওয়াজগুলো বুলন্দ হয়ে যায়, তাহলে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যে নামাজ পড়ো যে সওয়াব হয়, রোজা রাখো যে সওয়াব হয়, ছোট্ট আমল করলে যে সওয়াব হয়, বড় কাজ করলে যে সওয়াব হয়, ওই সওয়াবগুলো আমি আল্লাহ সব ধ্বংস করে দেব আর নষ্ট করে দেব। একটি এর ভিতরে পিছনে একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে একটা গোত্রের নেতা নির্ধারণ করা হচ্ছে। তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইনি হলে খুব ভালো হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না উনি নয়, ইনি হলে খুব ভালো হয়। তখন উমর রাদিয়াল্লাহু, না না আপনারটা ঠিক হচ্ছে না, আমারটাই ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমারটাই ঠিক, এ হলে ভালো হয়, ও হলে ভালো হয়। এক পর্যায়ে এই কথার আওয়াজটা রসুলের কথার আওয়াজের উপরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। রসুলের সামনে আদব, শিষ্টাচার শেখাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আল্লাহর নবীর আওয়াজের উপরে আওয়াজটা বুলন্দ করো না। যদি আওয়াজ বুলন্দ করো তাহলে কি হুঁশিয়ারি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সব আমলগুলো বাতিল করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কোনোভাবেই টের পাবে না। যখন দেখবেন যারা চেরাই মেশিনে কাজ করে, কাঠ চিরেট করে না, কাঠ চেরাই করে না, দেখেছেন আপনারা? ওখানে যদি আমার আঙুলটা কেটে যায় আমি বুঝতে পারবো? ঝাটকে চলে গেলে বুঝতে পারবো? কিছুক্ষণ পরে যখন জ্বালা করবে, যন্ত্রণা করবে, বুঝতে পারবো।
কিন্তু এমনইভাবে এত সূক্ষ্মভাবে আল্লাহ পাক বলছেন, যদি আমার নবীর সামনে কোনো আওয়াজ বুলন্দ হয়ে যায় তাহলে তার জীবনের সব আমলগুলোকে বাতিল করে দেব। তার রসুলের সামনে ভদ্রতার সঙ্গে কথা বলতে হবে, নিচু স্বরে কথা বলতে হবে। যখন এই আয়াত নাজিল হলো, পুরো সাহাবীদের মধ্যে সবাই থমথম, একদম চুপ, নিথর, নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকছেন, ওমর এখানে এসো, এই ব্যাপারটা কি হবে বলো তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু জোরে বলো ওমর, আমি শুনতে পাচ্ছি না। তার মানে ওই আয়াতটাকে এত গুরুত্ব, এত গুরুভার হিসাবে নিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে কথা বলছেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরেকটু জোরে বলো। একবার নয়, দুইবার নয়, তিনবার করে যখন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু জোরে বলেন। তার মানে রসুলের সামনে যেমন আদবের সঙ্গে কথা বলা দরকার, বর্তমান সময়ের মসজিদের ইমামদের সামনেও আদবের সঙ্গে কথা বলা দরকার, বর্তমান সময়ের আলেমদের সামনেও আদবের সঙ্গে কথা বলা দরকার, ইসলামিক নেতাদের সামনেও আদবের সঙ্গে কথা বলা দরকার। আপনার কিনা বড় বড় আলেম তথা যোগ্য আলেমদের সামনে আদবের সঙ্গে কথা বলা দরকার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উত্তরসূরিরা আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামাদের সামনে যদি জোরে আওয়াজ করে কেউ কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার আমলগুলো বাতিল করে দিতে পারে। অনেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গিয়েছেন, তা বলি কি এই হুকুম এখনো থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নিয়েছেন, কিন্তু আলামে বারজাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরেকবার জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মৃত বলে, তাদের আকীদা পচা আকীদা। কি আকীদা বললাম? পচা আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন মৃত্যুবরণ করি, এই পৃথিবী থেকে ওই জগতে যাওয়ার জন্য একটা সেতু বন্ধন। যেমন আপনাদের এখানে কোথায় ব্রিজ নেই? ব্রিজ কোথায় আছে? হাওড়া ব্রিজ মনে করুন, তাহলে হাওড়া এপার থেকে ওপারে যাওয়ার ব্রিজের নাম হাওড়া ব্রিজ। তা এই দুনিয়া থেকে আলামে বারজাখে যাওয়ার নাম মউত নামক একটা ব্রিজ আছে। ওই মউত নামক ব্রিজ যেমন আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই পৃথিবীর জিন্দেগিতে আলামে বারজাখে গিয়ে সেখানে জীবিত আছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমনকি যে সমস্ত হাজী সাহেবেরা হজ করতে গিয়েছেন, আপনারা গিয়ে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ওখানে, কবরস্থানের ওখানে আপনার কিনা ওখানে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওখানে ওই আয়াত লেখা আছে। এই পৃথিবীর মানুষেরা, এটা শুধু কোরআনের বাণী, শুধু জীবিত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন আলামে বারজাখে চলে গিয়েছে, তার কবরের সামনে গিয়েও জোরে আওয়াজ করে কথা বলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে হাজী সাহেব কে আছেন? হাত তোলেন দেখি। ওমরা না এমনি হজ করেছেন? ফরজ হজ করেছেন, মাশাআল্লাহ। বাবে সালাম থেকে প্রবেশ করেছিলে? হ্যাঁ, বাবে সালাম এই জন্য যে ওই দরজা থেকে প্রবেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওখানে গিয়ে দেখবেন ওই আপনার কিনা মাজারের গায়ে লেখা আছে, এখানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। বাংলায় নয়, আরবিতে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তাহলে আদব, কথার আদব ও আলেমের সামনে আদবের সঙ্গে কথা বলতে হবে। কি বলতে হবে? আদবের সামনে কথা বলতে হবে, আদবের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু আমরা তো আলেমদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলি না। বলি? আরে কথা বলে না, বলি? আমরা বলি না। এটা কি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি? আরে জোরে বলেন না, কোরআনের কথা বলছি। সুতরাং এই আদবটা আলেমদের সামনেও আপনাকে আদব করতে হবে। এমনকি তাফসীরের ভিতরে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তিনি আমাদের অভিভাবক ছিলেন। প্রত্যেকের বাড়িতে বাপ মা নেই, বাপ মার সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। কি বললাম? বাপ মার সামনে উচ্চ আওয়াজে ধমক দিয়ে কথা বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তোরা তোদের বাপ আর মায়ের সামনে উফ শব্দ করবি না, অথবা তোর বাপ মা উফ শব্দ না করে এরকম শব্দ
মানে করে এরকম শব্দ ব্যবহার করবি না। তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন, তারপর ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবি না। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে নরমভাবে কথা বলবি। যদি সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাই আমার, আসুন আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা তিনি তার রুমের ভিতরে ঘুমাচ্ছিলেন। তো একদল গাওয়ার আনপড়, আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, ইয়াকিলুন না, আকেল নেই যার, বিবেক নেই যায়, বুদ্ধিহীন গাওয়ার, বিবেকবান নয়, এমন ব্যক্তিরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে দরজায় ঘা দিয়ে বলে, ওই মুহাম্মদ বার হয়ে আয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো, কি বললো? এই মুহাম্মদ বার হয়ে আয়। এটা আল্লাহ রাব্বুল আমিন বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ পাক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই পৃথিবীর মানব মণ্ডলী শোনো, একটা ঘরের ভিতরে ঢোকার জন্য একটা আদব আছে, একটা ঘরের ভিতরে ঢোকার জন্য একটা আদব আছে। সেই আদবটা হলো, প্রথম নম্বরে বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে বলছি, প্রথম নম্বরে হলো তাকে আপনি কল করুন, ফোন করুন, হ্যালো মাওলানা সাহেব আপনি কি রুমে আছেন, আজকে কি আমি আপনার সঙ্গে দেখা করতে পারি? বর্তমান সময়ের কথা বলছি। প্রথমে আপনি ফোনে কথা বললেন, কথা বলার পরে আপনি বুঝতে পারলেন সে বাড়িতে আছে। দুই নম্বরে বাড়ির কাছে যখন গেলেন, বাড়ির কাছে যাওয়ার পরে আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তিনবার আপনি সাড়া দেবেন। সাড়া দেওয়ার পরে যদি উত্তর আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি উত্তর না আসে আপনি ফিরে চলে আসবেন। আর যদি উত্তর দেয় তাহলে আপনি কি করবেন? তার দরজা খোলার অধিকার আপনার নাই। আপনি দরজা হালকা করে খটখট করতে পারেন, জোরে দেওয়া যাবে না। অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেব যদি ঘুমিয়ে পড়ে, জামাতের সময় হয়ে যায়, ও হুজুর, কি একদম দরজা ভেঙে ফেলা তাল। আমার ঘটেছে বলে বলতিস তো, বাস্তব। ও হুজুর, নামাজের টাইম হয়ে গেছে। আরে ভাই, রাসূলুল্লাহ কি এই আদব শিখিয়েছেন? হালকা করে খটখট করতে হবে, হালকা করে খটখট করতে হবে। জোরে এইভাবে এ করলে আদবের খেলাফ। কিসের খেলাফ বললাম? আদবের খেলাফ। এরপরে যখন আপনি দরজা খুলবেন, আপনাকে হয় ডান সাইডে, দরজা ডান সাইডে দাঁড়াতে হবে, নয় বাম সাইডে দাঁড়াতে হবে। কারণ দরজা যেই খুলবে, এখন ভিতর থেকে সে হুজুর খুলল না, হুজুরের স্ত্রী খুলল। আমি একজন যুবক, এখন দরজা যদি হুজুরের স্ত্রী খোলে আর আমি যদি দরজার সামনে দাঁড়িয়ে যাই, আর উনিও যদি দরজা খোলে, তাহলে চোখে চোখে হয়ে যাবে না পুরো সামনাসামনি? তাহলে সামনাসামনি অ্যাকশনটা হয়ে যাবে না? ইসলাম কত সুন্দর দেখুন, হয় ডান সাইডে দাঁড়ান, নয় বাম সাইডে দাঁড়ান। এবার আস্তে করে দরজা খুলুন। যদি হুজুর হয় পুরো খুলবে, যদি হুজুরের স্ত্রী হয় একটুখানি খুলে দেখতে হবে যে কে এসেছে, ইমরান আনোয়ার, তাহলে বলতে হবে যে উনি এখানে নেই, আপনি যান, ব্যাস মিটে গেল। এরপরে কি হবে? যদি হুজুর হয়, হুজুর হলে আবার কি হবে? দরজা খুলে তখন কথা বলা যাবে, কিন্তু ওখান থেকে যদি কোনো সাড়া না পাওয়া যায় ফিরে আসতে হবে। কিন্তু আমরা তো চিৎকার দিয়ে তার বাড়িটা মাথায় তুলে ফেলি। তিনি তো পার্সোনাল কোনো কাজে থাকতে পারেন, ক্লান্ত থাকতে পারেন, কোনো সমস্যায় থাকতে পারেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের ঘরে যাওয়ার জন্য কি অনুমতি নেওয়া লাগবে নাকি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি আমার মায়ের উলঙ্গ অবস্থায় দেখতে চাই না। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার মায়ের ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করা লাগবে। কি গো, তাহলে মায়ের ঘরে অনুমতি নেওয়ার যদি দরকার হয়, তাহলে ভাইয়ের ঘরে অনুমতি লাগবে না? ভাইয়ের ঘরে অনুমতি নিতে গেলে তাহলে বোনের ঘরে কি অনুমতি নেওয়া লাগবে না? মায়ের ঘরে হোক, ভাইয়ের ঘরে হোক, আমি আর আমার স্ত্রী বাদ দিয়ে যার ঘরে হোক না কেন অনুমতি নিয়ে প্রবেশ করা দরকার। এমনকি আমার স্ত্রী হলেও
আদব বজায় রাখার জন্য, শিষ্টাচার শেখানোর জন্য, আদব শিক্ষা করার জন্য স্ত্রীকেও বলতে হবে আমি কি ভিতরে আসতে পারি। হতে পারে তো স্ত্রী একটা খোলা কাপড়ে, পাতলা কাপড়ে তিনি রেস্ট নিচ্ছেন, এখন আমার সঙ্গে কেউ থাকতেও পারে, তাই না? ওই জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন যে আমি ইমরান আনোয়ার আছি, আমার সঙ্গে আরও একজন তোমার আব্বা আছে, এবার তুমি সাবধান হয়ে যাও। তিনি কাপড়টা ভালো করে গুছিয়ে নিয়ে তারপর দরজা খুলবে না ভাই। কিন্তু এখন তো এমন একটা যুগ চলছে, কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। ঘাপ করে ঢুকে পড়লো বোনের ঘরে ভাই, ভাইয়ের ঘরে বোন, মায়ের ঘরে ছেলে, ছেলের ঘরে মেয়ে, আবার ছেলের ঘরে মা, মায়ের ঘরে ছেলে। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন এই কিছুদিন আগে দেখলাম যে একটা ভাই একটা বোনের সঙ্গে অপকর্ম করেছে, করার পরে পেটে বাচ্চা এসেছে, তার সঙ্গে আবার বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে ঘৃণার সঙ্গে নাউজুবিল্লাহ বলতে পারেন না? মানুষের রুচিবোধ এত নিচে নেমে গেছে, মানুষের রুচিবোধ এত নিচে নেমে গেছে। আমেরিকাতে তো ছেলে মায়ের সঙ্গে বিয়ে করে, মেলামেশা করে, বাপ মেয়ের সঙ্গে মেলামেশা করে। এই পৃথিবীতে যদি আল্লাহর কোরআনের হুকুম না থাকতো, রসুলের রেখে যাওয়া এই কোরআন এবং হাদিসের বাণী যদি না থাকতো, আর পৃথিবীতে যদি আলেম উলামা না থাকতো, আমার মনে হয় এই পৃথিবীটা পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত। যেমন একটা পশু তার মাকেও চেনে না, বোনকেও চেনে না, তার ভাইকেও চেনে না, তার বাপকেও চেনে না, তেমনইভাবে এই পৃথিবীতে যদি কোরআনের বাণী না থাকতো, কোরআনের আদর্শ যদি না থাকতো, আর আলেম উলামা যদি এই পৃথিবীতে না থাকতো, কোনো আদব থাকতো না, সব জেনা এক, আর এই পৃথিবীটা পশুর বিচরণ ক্ষেত্রে পরিণত হয়ে যেত। আদব শিক্ষা করতে হবে। তাহলে মায়ের ঘরে ঢুকলেও অনুমতি নিতে হবে, ভাইয়ের ঘরে ঢুকলেও, হুজুরের ঘরে ঢুকলে, শিক্ষকের ঘরে ঢুকলে, নেতার ঘরে ঢুকলে, সবার ঘরে, আপনি যার ঘরে ঢুকুন না কেন, আদব আদব আপনাকে শিখতে হবে। ঘরে প্রবেশ করার জন্য আদব আছে। আমাকে আদব আদব নিয়ে কথা বলতে বলেছে। তাহলে প্রথম নম্বর হলো কোরআন মানা সবচেয়ে বড় আদব। কি বললাম? ইবলিস কোরআন মানে না বলে বেয়াদব, কথা বলে না। ইবলিস কোরআন মানে না বলে বেয়াদব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উত্তরসূরিরা কোরআন মেনে নিয়েছে বলে পৃথিবীর সবচাইতে সেরা আদবী। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই না? সুতরাং কোরআন মানলে আদবী, আর কোরআন না মানলে সবচাইতে বেয়াদব, টাটকা শয়তান। কি শয়তান? টাটকা শয়তান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে ছিলেন, দুপুরবেলা কাইলুলা করছিলেন, তখন এই সমস্ত আপনাকে না এক গোত্রের গাঁওয়ার মানুষেরা এসে এইভাবে আচরণ করতে যখন শুরু করলো, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ডাঁট দিয়ে কোরআনে এই আয়াত নাজিল করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তারপর বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা সাবারু, যদি সবর করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা সবর করত, লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য ভালো হতো। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ওই ঘরের ভিতরে প্রবেশ করার যে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, ওই আয়াত এর সঙ্গে রিলেটেড আল্লাহ পাক রব্বুল আমিন এই আদব শিক্ষা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এখানে আল্লাহ আরেকটা পয়েন্ট বলছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো গুনাহগার, কোনো বদকার তোমাদের কাছে যখন কোনো খবর নিয়ে আসবে, তখন তোমরা ফাতাবাইয়ানু, সেটাকে যাচাই বাছাই করো। কি করো? যাচাই বাছাই করো। এখন কেউ খবর নিয়ে আসলো, আমার কান কাগে নিয়ে গেছে, কি গো, আমার কান
কাকে নিয়ে গেছে। এখন আমি কানটা আছে কিনা দেখব না কাকের পেছনে ছুটবো? কথা বলে না। তাহলে কানটা দেখবো। আল্লাহ বলছে যদি কেউ খবর নিয়ে আসে আগে যাচাই বাছাই করো। সোশ্যাল মিডিয়ায় একটা কিছু প্রচার হলো, আমি গিয়ে শেয়ার অপশানে গিয়ে শেয়ার করে দিলাম, অথচ ভুল তথ্য প্রচার হচ্ছে। কি প্রচার হচ্ছে? ভুল তথ্য প্রচার হচ্ছে, কিন্তু আমি শেয়ার বাটনে চাপ দিয়ে শেয়ার করলাম। আবার কি মনে করুন যে আমি বাড়িতে আছি, একজন এসে বলল জানো তোমার গিন্নি না অমুক একটা ছেলের সঙ্গে ঘুরছে ওখানে। তাহলে আমার উচিত তো আমার রুমে আমার গিন্নি আছে কিনা দেখার দরকার নাকি? না কিছুক্ষণ পরে গিয়ে স্ত্রীকে বলবো কি গো তুমি সলিমুদ্দিনের সঙ্গে খুব ঘুরছিলে তো? হতেও তো পারে যে আমার গিন্নির মতো তার দেখতে, হতেও তো পারে আমার গিন্নি যেমন কাপড় পরে সে তেমন কাপড় পরেছে, হতেও তো পারে আমার গিন্নি যেমন বরখা পরে সে সেই বরখা পরেছে, হতেও তো পারে যে আমার গিন্নি যে চুড়িদার পরে সেই চুড়িদার পরেছে, হতেও তো পারে আমার গিন্নির যে হাইট, যে সৌন্দর্য, যে পরিষ্কার, যতটা কিছু আছে সে হয়তো দেখে বুঝতে পারেনি, এ বলে দিয়েছে ইমরান আনোয়ারের বউ ওটা। তাহলে আমার দেখতে হবে যে আমার বউ এখানে আছে কিনা, যাচাই বাছাই করতে হবে, তারপরে তো আমাকে স্টেপ নিতে হবে, তাই না? আর আমি যদি তার কথা শুনে আমি বললাম আমার স্ত্রী 3 তালাক যদি বলি, তাহলে কি হবে? কি হবে? সব মাঠে মারা যাবে না? আরে কথা বলে না। তাহলে কেউ যদি খবর নিয়ে আসে সেই খবরটা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আরে কথা বলে না। যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এখন বর্তমানে যে সমস্ত মিডিয়াগুলো আর বাংলা, এই ঘুতঘুতে মালটা, এই আর বাংলা যে সমস্ত তথ্য সে উপস্থাপন করে সবটাই মিথ্যায় ভরা। তাহলে আপনি যদি ওই তথ্যটা শেয়ার করেন তাহলে গোটা জাতির কাছে আপনি মিথ্যা প্রচার করছেন। আর যদি আপনার কিনা একরামুল বাগানি বলুন আর আরও অনেক ছেলেরা সত্য ঘটনা তুলে ধরে, সত্য তথ্য প্রচার করে, ওটাকে আপনি শেয়ার করলে সওয়াব পাবেন, আর মিথ্যা ঘটনা আপনি শেয়ার করলে গুনাহগার হবেন। এইবার আপনার ব্রেন দিয়ে আপনি চিন্তা করুন, আপনি যাচাই বাছাই করে সেটা শেয়ার করবেন নাকি সেটাকে আপনি না দেখেই শেয়ার করবেন? যাচাই করতে হবে। সম্মানিত ভাই আমার, এটা কোন প্রেক্ষাপটে নাজিল হলো? এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে যখন ইসলাম শিক্ষা দিয়েছিলেন, নামাজের শিক্ষা দিচ্ছিলেন, যাকাতের শিক্ষা দিচ্ছিলেন, যাকাতের শিক্ষা দেওয়ার পরে যাকাত কি সঙ্গে সঙ্গে ফরজ হয় না 1 বছর পরে গিয়ে ফরজ হয়? বলেন তো, যাকাত কি টাকা আসলে সঙ্গে সঙ্গে ফরজ না 1 বছর পরে গিয়ে ফরজ? আরে কথা বলেন না ভাই, আপনারা কি যাকাত দেন না? তা বলবো হুজুর যাকাত সম্পর্কে আমরা জানবো কি করে? আমরা তো ক্লাস 5-এ সুদের অঙ্ক করে এসেছি। রিপন বাবু 5,000 টাকা ব্যাংকে থেকে ধার নিলেন 10% সুদে, তাহলে সুদে আসলে কত হয়? তাহলে আমরা তো সেই 5 থেকে সুদ কষা শিখেছি, আমরা কি যাকাত কষা শিখেছি? যাকাতটা বলতে পারবো কি? হাওলানে হাওল হওয়া, মানে 1 বছর অতিবাহিত ওই সম্পদের উপরে মালে নেশাব হওয়ার পরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে যাকাত ফরজ হয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাত ফরজ হওয়ার পরে যাকাত উসুল করার জন্য ঘোষণা দিলেন, ওয়ালিদ বলে একজনকে বললেন যে অমুক গোত্রের কাছে যাও, গিয়ে যাকাত নিয়ে এসো। এখন ওয়ালিদ বলে একজন সাহাবী, তাকে হুকুম দেওয়া হলো যাও অমুক গোত্রের কাছে গিয়ে ওখান থেকে যাকাত নিয়ে এসো, যাকাত নিয়ে এসো। তখন তিনি ভাবলেন যে অমুক গোত্রের সঙ্গে তো আমার পরিবারের ঝগড়া, আমার বংশের ঝগড়া, আমি যদি ওখানে যাকাত তুলতে যাই তাহলে আমার পিঠের চামড়া হয়তো উঠে যেতে পারে। তিনি কি করলেন? তিনি যেতে যেতে পথের মাঝখানে কিছু দূর গিয়ে ওখান থেকে একটা ফন্দি করলেন। ফন্দি করার পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গোত্রে গিয়েছিলাম, তারা মুসলমানও হয়েছিল বটে, এখন তারা আর মুসলমান নাই, তারা মুরতাদ হয়ে গিয়েছে, তারা যাকাত দেবে না বলে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, যাকাতের ফরজ হুকুম দিয়েছেন। যাকাত যদি ওই গোষ্ঠী ওই জাতি না দেয় তাহলে আমি সাইফুল্লাহকে বলবো। সাইফুল্লাহ কাকে বলে বলুন তো? খালিদ ইবনে ওয়ালিদ, মহান বীর, মহান যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদকে বলল যাও 12,000 সৈন্য নিয়ে ওই জাতিকে ধ্বংস করে দাও। যাকাত দেবে না মানে? সম্মানিত ভাই আমার,
যখন এই খবরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে হুকুম দিল 12,000 সৈন্য নিয়ে অমুক গোত্রকে ধ্বংস করে এসে ওরা যাকাত দেবে না বলেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহু আকবার। ও নবী, তুমি কাদের মারতে যাচ্ছ, কাদেরকে হত্যা করতে যাচ্ছ? ও নবী, ওই জাতির ভিতরে, ওই গোষ্ঠীর ভিতরে যদি একটা কোনো মুমিন বান্দা মারা যায়, তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার দোষটা এড়াতে পারবেন? পারবেন? তার দোষটা এড়িয়ে যেতে পারবেন? না জেনে, না যাচাই করে, না বাছাই করে ওই ওয়ালিদের কথা শুনে 12,000 সৈন্য দিয়ে যদি ওই জাতিকে ধ্বংস করা হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি জবাব দিয়ে উঠতে পারতেন? তা আল্লাহ পাক বলেছেন, শোনো, ছোট্ট একটা খবর যখন তোমার কাছে আসবে, যাচাই বাছাই করে নিয়ে তারপরে স্টেপ নিও, না তো একটা বড় কন্দল হয়ে যেতে পারে, যুদ্ধ হয়ে যেতে পারে। এখানে ছোট্ট একটা ঘটনা আমি বলে রাখি। উদাহরণস্বরূপ, একটা আমি নাফাতুল আরব বলে একটা আরবি কিতাব আছে, ওই কিতাবে পড়েছিলাম একটা দুধওয়ালা, একটা মধুওয়ালা, দুধওয়ালা আর মধুওয়ালা। মধুওয়ালা গিয়েছে দুধওয়ালার গ্রামে মধু বিক্রি করতে। এখন মধু বিক্রি করতে করতে হঠাৎ করে এক ফোঁটা মধু মাটিতে পড়ে গিয়েছে। কোথায়? মাটিতে পড়ে যাওয়ার পরে মাছি বসেছে, বিভিন্ন মাছি বসার পরে ওই ওখানে গ্রামের যে দুধওয়ালা ছিল, ওই দুধওয়ালা একটা বিড়াল ছিল, ওই বিড়ালটা মাছিগুলোকে ধরছে। বিড়াল তো মাছিদের সঙ্গে খেলা করে, ধরে। এবার সঙ্গে ছিল আপনার কিনা মধুওয়ালার একটা কুকুর ছিল, কুকুরটা বিড়ালকে ধরেছে। এবার বিড়ালকে ধরে কুকুরটা মেরে ফেলেছে। যখন দুধওয়ালার কুকুরটা এই দুধওয়ালার বিড়ালটাকে যখন মধুওয়ালার কুকুর মেরে ফেললো, তখন সে বলল যে আমার প্রিয় বিড়ালটাকে মেরে ফেললো বলে ও এবার কি করলো, ও এর কুকুরটাকে মেরে ফেললো। তখন মধুওয়ালা ভাবলো, ও আমার প্রিয় লালুকে মেরে দিল, কালুকে মেরে দিল, আমার প্রিয় কুকুরকে মেরে দিল। ও এবার ওকে ঝাড়লো, দুধওয়ালাকে মেরে ফেললো। দুধওয়ালাকে যখন মেরে ফেললো, দুধওয়ালার ছেলে পিলেরা এসে মধুওয়ালাকে মেরে ফেললো। মধুওয়ালার যখন মারা গেল, মধুওয়ালার ছেলে পিলে আর আপনার কিনা দুধওয়ালার ছেলে পেয়ে তুল যুদ্ধ শুরু হয়ে গেল। এদের ভিতরে যখন যুদ্ধ হলো, তারপরে দুই গ্রামের যুদ্ধ হয়ে গেল। দুই গ্রামের যখন যুদ্ধ হলো, দুটো থানার পুলিশ অফিসাররা এসে ঠেকাতে পারছে না, এমনকি আপনার কিনা ফোর্স নেমে গেল। ফোর্স নেমে যাওয়ার পরে বিরাট বড় ক্ষতি হয়ে গেল। তার মানে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে অনেক বড় কিছু ঘটে যেতে পারে। আমি আপনাকে বোঝাতে চাইলাম, এক ফোঁটা মধু আর এক ফোঁটা দুধের মাধ্যমে বড় ঘটনা ঘটতে পারে। সুতরাং আপনি যদি একটা ঘটনাকে যাচাই বাছাই না করে স্টেপ না নেন, তাহলে বড় ক্ষতি হতে পারে, তার মাসুলটা হয়তো আপনি দিতে পারবেন না। কথা ঠিক না ভুল? ঠিক কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ পাক কি বলেছেন? কোন ব্যক্তি যখন খবর নিয়ে আসবে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসবে, কোনো বার্তা নিয়ে আসবে, তখন সেটাকে যাচাই বাছাই করে নিও। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা নিয়ে এসেছে, ওটাকে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা নিয়ে এসেছেন, তার নাম কি দেখুন তো? এর জন্য যাচাই বাছাই করা লাগবে? আর লাগবে না। কেন? এর প্রথমে কি লেখা আছে বলুন তো? লা রাইবা ফি, লা শাক্কা ফি, এর মধ্যে সন্দেহ নেই। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। ঈমান দিয়ে আমরা বিশ্বাস করি, এর একটা অক্ষর কোরআন, একটা শব্দ কোরআন, একটা আয়াত কোরআন, একটা রুকু কোরআন, একটা সূরা কোরআন, একটা পারা কোরআন, গোটা 30 পারাটাই আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি যাচাই বাছাই করে কাজ করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার,
এরপর আল্লাহ রাব্বুল আমিন এরপরে অন্য আয়াতে বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইন তাইফাতানি, যখন দুটি দল মিনাল মুমিনিনা, মুমিনদের দুটি দল যখন কতল করাকরি করবে মানে যুদ্ধ করবে, আল্লাহ পাক বলেন ফাআসলিহু বাইনাহুমা, তাদের মাঝখানে মিটমাট করিয়ে দাও, সালিশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সমাজের একটা আদব। মনে করো মিদ্যে পাড়ার সঙ্গে শেখ পাড়ার ঘটনা ঘটলো, যুদ্ধ বাঁধলো, এখন পাশে ছিল সর্দার পাড়া। ওরা ভাবছে যে মিদ্যে পাড়ার সঙ্গে যখন শেখ পাড়ার যুদ্ধ হচ্ছে হোক, ওরা পাশে থেকে কেরোসিন ঢেললো। দুজনের ভিতরে যখন আগুন জ্বললো, একজন এসে কেরোসিন ঢেললো, একজন পেট্রোল ঢেললো, একজন ডিজেল দিল, একজন ওয়াকটেন দিল, একজন কার্বাইড দিল, একজন কেরোসিন দিল, দিয়ে আগুনটাকে আরো আমরা জ্বালিয়ে দিই না কমিয়ে দিই? ভাই কথা বলে না। আগুনটাকে জ্বালিয়ে দিই না বাড়িয়ে দিই? না কমিয়ে দিই? বাড়িয়ে দিই। বাড়িয়ে দিই না? কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহর রসুল বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা কি একটা আমলের কথা শুনবে নাকি? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ বলুন। এমন একটা আমল যেটা নামাজের চাইতেও সওয়াব বেশি, যেটা রোজার চাইতেও সওয়াব বেশি, যেটা হজের চাইতেও সওয়াব বেশি, অন্যান্য আমলের চাইতেও সওয়াব বেশি। আল্লাহর নবী বলেন ফাসলিহু বাইনাকুম, তোমাদের দুই দলের মাঝখানে সালিশ করে দাও, দুই বন্ধুর মাঝখানে মিটমাট করে দাও, দুই গোষ্ঠীর মাঝখানে মিটমাট করে দাও, তাহলে নামাজের থেকে রোজার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সওয়াব দান করে দিবেন। আমরা তো বাড়িয়ে দিই না? আমরা কি করি? বাড়িয়ে দিই। দুজনের ঝগড়া হচ্ছে, বলছে হোক হোক, আরে হাত থাকতে মুখে বলছিস কেন? মার। কি বলি? মার মার। হাত থাকতে আবার মুখে কথা মানে চলবে হাত? হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে বনু নাজির আর আরেকটি গোত্র, কি নাম, দুটি গোত্রের বিশাল ঝগড়া ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, 8 দিনের ভিতরে ওই তাদের যুগ যুগ ধরে চলে যাওয়া দুশ্মনীর মাঝখানে বন্ধুত্বের প্রাচীর গড়ে দিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মীমাংসা করে দিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন জুড়ে দিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ভ্রাতৃত্ব বজায় রাখতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সম্প্রীতি বজায় রাখতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর সম্পর্ককে জুড়ে দিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়েরকে মিলিয়ে দিতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা দুই ভাইয়ের সঙ্গে মিলিয়ে দেয় তারা হচ্ছে মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আর যারা দুই ভাইয়ের মাঝখানে ডিভাইডেশন সৃষ্টি করে, পার্থক্য ঘোষিত করে, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। কি গো, বন্ধুর মাঝখানে কি করব? সম্পর্ক জুড়ে দেব। বাপ বেটার মাঝখানে, ভাই ভাইয়ের মাঝখানে, চাচা ভাইদের মাঝখানে, ইমাম মুসল্লির মাঝখানে, মুয়াজ্জিন ইমামের মাঝখানে, নেতা নেত্রীর মাঝখানে, নেতা কর্মীর মাঝখানে, হুজুর আর শ্রোতার মাঝখানে, বক্তা শ্রোতার মাঝখানে, এই যাদের মাঝখানে যত রকমের সমস্যার সৃষ্টি হোক না কেন, আমরা একে অপরকে মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন অল্প দিনের জন্য এই পৃথিবীতে এসেছি, মারামারি করে কি হবে? হ্যাঁ, মারামারি করে বড় হয়ে যাবেন? বড় হয়ে যাবেন না। আপনি যদি দুজনের মাঝখানে কি করতে পারেন? সম্পর্ক জুড়ে দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ নামাজ এবং রোজা বড় বড় আমলের চেয়ে বড় বড় সওয়াব দান করবেন। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এরপর আসুন আরো একটা মুসলমানদের দোষের দিকে আল্লাহ ইঙ্গিত করছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এখানে একটা দোষের দিকে ইঙ্গিত করছেন। এই পৃথিবীর মানব মণ্ডলী, লা ইয়াসখার কওমিন মিন কওমিন, কোন কওম যেন, কোন জাতি যেন অন্য জাতির মাযাক না উড়ায়।
কি মাজাক মানে কি? মজা করা, তুচ্ছ জ্ঞান করা, ছোট করা, বিদ্রুপ করা। কোনো জাতি যেন অন্য কোনো জাতিকে বিদ্রুপ না করে, ছোট না করে, মজাক না করে, তার সঙ্গে আর কি দুষ্টুমি আর ফাজলামি না করে যে সে কষ্ট পায়, এরকম করতে আল্লাহ নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। এমনকি কারো দোষ ধরা যাবে না। কি করা যাবে না? এ কান ছোট, ওই কান ছোট ডাকি না আমরা। এ কালো, এই ভলু ডাকি না। এ কটকটি কথা বলে না, আমরা ডাকি কি না? মজাক করে ডাকি না? এসে যেতে যদি ও কষ্ট পায় তাহলে এই মজা করা যাবে না। আবার কি আমরা অন্যের আবার খারাপ নাম ধরে ডাকি। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কারো খারাপ লোকাব ধরে, খারাপ নাম ধরে ডাকা যাবে না। এ পচা, নাস্তা নিয়ে আয়, এ লাঠি এদিকে আয় তো, এই ছেড়া মাদুর নিয়ে আয়। কি গো, পচা নাস্তা নিয়ে আয়, ভাঙা গ্লাস নিয়ে আয়, ছেঁড়া মাদুর নিয়ে আয়, আর শেষে বলছে লাঠি এদিকে আয় তো। শেষে কি লাগবে? লাঠি লাগবে। তাহলে কোনো জাতি যেন কোনো জাতিকে মজাক না ওড়ায়। আমাদের সমাজে খুব ঘটে। এ ভলু, এ মোটু, এ পাতলু। আচ্ছা, মোটু পাতলু কে তৈরি করেছে বলেন তো? আল্লাহ যদি আমাদের দায়িত্ব দিত, ইমরান আনোয়ার তুই তোর মতো সুন্দর তৈরি হয়ে যা, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো হয়ে যেতাম। নারীদেরকে যদি বলা হতো, নারীরা তোমরা তোমাদের রূপ সৌন্দর্য তৈরি করো, তাহলে নারীরা কি করতো? জুলাইখার মতো তৈরি হতো নাকি ক্যাটরিনা কাইফ? ক্যাটরিনা কাইফ হতো নাকি? সবচেয়ে নোংরা, এরা কুকুরের চেয়েও খারাপ। যে সমস্ত নায়িকারা সোশ্যাল মিডিয়ায় ঘোরে, কুকুরের তবু সম্মান আছে। কুকুর তবু তার লজ্জাস্থান লেজ দিয়ে ঢাকার চেষ্টা করে, বুড়ো হয়ে গেলে, যুবক বয়সে নয়। কিন্তু মানে যে সমস্ত নায়িকা গায়িকা, এরা তো তাদের লজ্জাস্থান ঢাকেও না, সব কিছু খুলে আরো ওপেন দেখায়। এটাই নাকি আবার জাতির নাকি ক্রাশ। কি বলে? ক্রাশ বলে। কেরাস, যেটাকে ইসলাম জেনা বলে, ওটাকে বর্তমান সমাজ ক্রাশ বলে, তাই না? সম্মানিত ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খেজুর গাছে উঠে খেজুর পাড়ছেন। কি সাহাবী খেজুর পাড়ছেন? তা খেজুর পাড়তে পাড়তে দেখছেন যে আব্দুল্লাহ ইবনে রাইসুল মুফাসসিরিন, তিনি খেজুর যখন পাড়ছেন তখন দেখছেন যে নিচের সাহাবীরা দেখছেন যে পা দুটো খুব ছোট ছোট। কি? পা দুটো খুব খাটো খাটো, ছোট ছোট। তা তখন সাহাবীরা হেসে ফেলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ভাই আরেক ভাইয়ের অঙ্গ নিয়ে মজা করছে, মাজাক উড়াচ্ছে, বিদ্রুপ করছে, ছোট পা দেখে হাসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, কিয়ামতের দিনে মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, একদিকে যদি উহুদ পাহাড় রেখে দেওয়া হয়, আর অন্যদিকে যদি ইবনে মাসুদের যদি পা দুটো রেখে দেওয়া হয়, উহুদ পাহাড়ের চাইতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ভারী হয়ে যাবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজি খাদিজা সম্পর্কে কিছু কথা বলেছেন। বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তুমি আমার স্ত্রী খাদিজা সম্পর্কে যে কথা বললে, ওই কথাটা যদি আটলান্টিক প্রশান্ত মহাসাগর সাগরে নিক্ষেপ করা হয়, তাহলে সাগরের পানি পর্যন্ত খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে কি? একজন অন্যজনকে মজাক করতে পারে না, একজন অন্যজনকে খারাপ নামে ডাকতে পারে না, একজন অন্যজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। এটা হলো জাতির আরেকটা আদব। কি আদব? বলছে আমাদের হুজুরটা বেঁটে মতো। বেঁটে কে করেছে গো? আমাদের হুজুরটা, কেউ বলে হুজুরটা ডগলা গো, ডগলা। কেউ বলে লম্বা, লম্বু। কেউ বলে খাটো,
বিভিন্ন রকমের ভাষায় টোল করি না আমরা, টোল করি, জাতির ভাষা বলতে হবে, টোল করি আমরা। এই যেটাকে আমরা টোল করি সেটা ইসলাম বলে এটা মাজাক উড়ানো, লা অলা তাসখার, মাজাক উড়িও না। তাহলে সৃষ্টি করেছে কে বলুন তো? জোরে বলুন না, সৃষ্টি করেছে কে? নাকি আমরা কারো সৃষ্টি করেছি? আল্লাহ পাক বলছেন আমি সৃষ্টি করেছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এবার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি মানুষকে সুঠাম করে, সুন্দর করে, সুসজ্জিত করে, সুবিন্যস্ত করে, সঠিক জায়গায় বিন্যস্ত করে, যেখানে নাক রাখার দরকার, কান রাখার দরকার, চোখ রাখার দরকার, যতটা লম্বা দেওয়ার দরকার, যতটা খাটো দেওয়ার দরকার, যতটা হেল্প দেওয়ার দরকার, আমি আল্লাহ সবটাই যথাযথ করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তারা আল্লাহ কসম করে বলছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ, আর আমরা সুন্দর হয়ে অন্য আরেকটা সুন্দরকে আমরা অসুন্দর বলে বিবেচনা করছি। মানে আমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে বিদ্রূপ করছি। কি নিয়ে? আল্লাহর সৃষ্টিকে নিয়ে বিদ্রূপ করছি। ওই জন্য আমরা একে অপরের যেন মাজাক না উড়াই। এক নম্বর হলো আল্লাহর কোরআনকে মেনে নেওয়া বড় আদব। দুই নম্বর হচ্ছে রসুলের সামনে এবং আলিম উলামাদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। তিন নম্বর হচ্ছে যে ঘরে গিয়ে ঘরের আদব রক্ষা করে তারপর অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। চার নম্বর বললাম যে কোনো কেউ যদি হুকুম নিয়ে আসে, খবর নিয়ে আসে, ঠিক আছে, বার্তা নিয়ে আসে, সেটা যাচাই বাছাই করে করতে হবে। তারপর পাঁচ নম্বর বললাম যে দুটো দলের ভিতরে যদি বিবাদ সৃষ্টি হয় তাদের মাঝখানে কি করতে হবে? সম্পর্ক জুড়ে দিতে হবে। 6 নম্বর বললাম এক জাতি যেন অন্য জাতির মাজাক না উড়ায়, যেন বিদ্রূপ না করে। কথা মনে থাকবে? আদব তো প্রত্যেক ক্ষেত্রে আছে। কি গো? আদব প্রত্যেক ক্ষেত্রে আছে। পৃথিবীতে অনেক দলমত তৈরি হয়েছে। আমার জামাতি ভাইরা যত সুন্নাত বলতে পারবে, যত আদবের কথা বলতে পারবে, অন্য কোন দলের লোকেরা এত সুন্নাত আর আদব বলতে পারবে না। তাই না? পারবে? পারবে না। আবার আমার আহলুল হাদিস ভাইরা সহি হাদিস দিয়ে আর কোরআন দিয়ে যেভাবে বক্তব্য রাখবেন সেইভাবে অন্য কোনো ভাইরা আবার বক্তব্য রাখেন না। আবার আমাদের হেজবুল্লাহ ভাইরা একটা মানুষকে শুদ্ধকরণ করার জন্য একজন পীরের কাছে গিয়ে যে মরিদ হয়, ছাত্রত্ব শিষ্যত্ব গ্রহণ করে, সেরকমভাবে অন্য জায়গায় আবার গিয়ে হয় না। মানে পৃথিবীতে কোনো দলের কাছে 100% ইসলাম নাই। কি বললাম? পৃথিবীতে কোনো দলের কাছে 100% ইসলাম নাই। আমাদের সবার কাছে মিলিয়ে পূর্ণাঙ্গ ইসলাম তাও নাই। কি বললাম? পূর্ণাঙ্গ ইসলাম তাও নাই। কারণ আপনার কোনো পৃথিবীতে কোনো দেশ আছে যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়? আছে? কথা বলে না। কে বলছে আছে? হাত তোলেন দেখি। বললো কি আছে? কোনটা? আরবে। কে বলেছে আপনার? আরবে কোরআন দিয়ে যদি মানে রাষ্ট্র পরিচালনা হতো তাহলে মেয়েরা বেলি ড্যান্স করতে পারতো? কথা বলে না। আরে ভাই, আরবে যদি ইসলাম দিয়ে আরব পরিচালনা হতো তাহলে ওখানে কি হল তৈরি হতে পারতো? ওখানে যদি মেয়ে আপনার কিনা ইসলাম দিয়ে যদি ওখানে পরিচালিত হতো, মেয়েরা কি ড্রাইভিং করতে পারতো? তাহলে কথা বলে না কেন? আরব যদি ইসলাম দিয়ে চলে, আরব যদি কোরআন দিয়ে চলে, ওই আরব কি ইসরায়েলকে আবার ত্রাণ দিতে পারে? তাহলে কিভাবে আরব আবার ইসলাম নাকি কোরআন দিয়ে নাকি রাষ্ট্র পরিচালনা করে? অনেকে বলছে হুজুর আপনি ইরানের পক্ষ নিয়ে কথা বললেন যে ইরান খুব ভালো কাজ করেছে, ইরান মিসাইল মেরেছে। কাকে মিসাইল মেরেছে? ইসরায়েলকে মিসাইল মেরে ওর বাপের নাম ভুলিয়ে দিয়েছে। ওর বাপের নাম ভুলিয়ে দিয়েছে। একটা শিয়া গোষ্ঠী, ওই শিয়া গোষ্ঠী যদি আপনার কিনা মুসলিম ভাইদের পক্ষ নিয়ে মিসাইল ছড়ে, খোদার কসম করে বলছি উনি যদি কাফের হতো, কাফেরদের গোষ্ঠীও যদি ওই বাতিলের পক্ষে, বাতিলের বিরুদ্ধে যদি একটা মিসাইল ছুটতো, ইমরান আনোয়ার তার পক্ষে থাকতো। কথা ঠিক না ভাই? বলছে তো ইরান তো আবার নাকি মুসলমান নয়। আমি বললাম ইরান যদি মুসলমান না হয়ে অমুসলমান হয়ে মুসলিমের পক্ষ নিয়ে যদি মিসাইল মারে
তারপরেও যদি অমুসলমান হয় ও আমার কাছে ভালো। কিন্তু ফিলিস্তিন শেষ হয়ে গেল, আরব চুপ করে আছে, মিশর চুপ করে আছে, এদিকে আপনার কিনা জর্ডান চুপ করে আছে, আবার এদিকে আপনার কিনা তুরস্ক চুপ করে আছে, পাকিস্তান চুপ করে আছে। যারা এত বড় একটা জাতির প্রতি কলঙ্ক আসছে, একটা দেশকে ধ্বংস করছে, মুসলমানদের শেষ করছে, এরা যদি এত বড় একটা জিনিস দেখে চুপ থাকে, এরা কোন সা মুসলমান? কি গো, এরা কোন সা মুসলমান? ইরান যদি মিসাইল মেরে মুসলমান না হয়, আর যারা মুসলিম ভাইদের পাশে দাঁড়ালো না, ওরা কোন সা মুসলমান গো? আল্লাহর নবী বলছেন, যারা হক থেকে দূরে থাকে, হক কথা বলতে বিরত হয়, তারা হচ্ছে শয়তানুল আখরস, বোবা শয়তান। তাহলে আরব হচ্ছে বোবা শয়তান, মিশর হলো বোবা শয়তান, জর্ডান হলো বোবা শয়তান। যারা এত বড় অত্যাচার মুসলমানদের উপরে হচ্ছে দেখে চুপ থাকে, এরা মুসলমান হতে পারে না, এরা হচ্ছে এক একটা বোবা শয়তান। যাই হোক সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অনেক কথা বললাম, হয়তো সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। এই যে সমস্ত ভাইরা হাত তুলছে, যে সমস্ত ভাইরা হাত তুলছে, এদের নামগুলো দেখে রাখো, ফজরে যেন ইমাম সাহেবের পেছনে দেখতে পাই। ফজরে থাকবে, ফজরে ইনশাল্লাহ বলার লোকগুলো দেখো তো। হ্যাঁ, থাকবে না? কটা বাজে দেখি? ও বাবা, আসসাআতু আল আন, 1:30 বাজে। কটা বাজে? শেষ করতে হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ, শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, একটা গজল হবে। আচ্ছা, এখানে কি কিয়াম হয় নাকি? কিয়াম হয়? আচ্ছা, বিতর্কিত তাই না? তাহলে থাক নাকি? আচ্ছা, নাচটা হোক। নাচ কে কে শুনতে চাও? ওই কটা? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এরাও 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 কিন্তু নাচ শুনতে চায় না, তাহলে বিতর্ক আছে, এটা থাক। এটা বিতর্ক নেই, তাহলে হাত তুলছে না কেন? আসলে আমি গজল ফজল বেশি বলতে পারি না, বুঝলেন তো। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আমি বেশি গজল জানি না, মুখস্থ করি না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে, বৈর সকল পথ বাড়িয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রাখায় হাতে তলোয়ার তোলা। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে
সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেওয়া, আর সুন্নাত হলো অন্যায় রুখে যাওয়া। অন্যায় হলে কি রুখে দেবেন নাকি? রুখে দাঁড়াবেন তো? দাঁড়াবেন তো? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় দাওয়াতের মেহমান, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার খলিদ ওমর আলী, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ, এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার ভাষাগত কোনো যদি ত্রুটি হয় প্লিজ আমাকে বলবেন। আর যদি আমার কথায় যদি কারোর ঈশান কোণে মনের গহীনে কষ্ট লাগে আমাকে ক্ষমা করবেন। আর যদি প্রকৃত ইসলামের সত্য কথাগুলো বলে থাকি এর জন্য আপনি গাল দেবেন, আমি মেনে নেব, সমস্যা কথা কয় না, সমস্যা নাই। কোরআন বলে তো গাল শোনা সুন্নাত, তাই না?